আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি অনেক দিন ধরে যে বিজনেসটা করতেছি, আমি আচ্ছা চাচ্ছি যে বিজনেসটা ভালো একটা পজিশনে নিতে চাই, তাই আপনাদের সহযোগিতা চাচ্ছি। একটু চেষ্টা করবেন আমাকে সাপোর্ট করতে, কারণ আমি এখন অনলাইনে কিছু বিজনেস স্টার্ট করতে চাচ্ছি। তাই অবশ্যই আমার চ্যানেলটা আগে আপনারা যদি একটু শেয়ার করেন। আমি কিছু পাইকারিতে মালামাল বিক্রি করার চাচ্ছি, কারণ আসলে মানুষের জীবন বাস্তবতা অনেক কঠিন এখন। মানুষের পারিবারিক একজনের উপর সংসার চালানোর খরচ আসলেই অনেক কষ্টদায়ক হয়ে যায়। জীবনে অনেক কষ্ট করেছি, তো এখন মনে হয় যে এখন তো আমার একটু বিশ্রাম নেওয়ার সময়, কিন্তু ওই যে বাস্তবতা বলে যে তোমার তো এখনও বিশ্রাম নেওয়ার সময় হয়নি, তুমি কেন বিশ্রাম নেবে। তাই চেষ্টা করে যাচ্ছি যতদূর পারি। অনেকে হয়তো মনে করে যে এগুলো করা আমার কি সাজে, কিন্তু এটা তারাই বলতে পারে যারা নিজেরাই কিছু করে উঠতে পারে না বা বুঝে উঠতে পারে না যে আমরা কি করব। তাই বলবো সবাইকে যে আমি একটা জিনিসই আপনাদেরকে বলতে চাই, বা যারা আমার ভিডিও দেখেন তাদেরকে বলতে চাই যে অন্ততপক্ষে আমাদের মতো মানুষদেরকে আপনারা একটু সহযোগিতা না করলে কখনোই আমরা উপরের দিকে উঠতে পারবো না। আমরা হয়তো সামনে আসতে পারি না, ভিডিও ফোকাস করতে পারি না। অনেকে আছে দেখবেন যে নিজেদেরকে দেখিয়ে তারা ভিউজ বেশি করে, আমরা ভিউজ অল্প করি। আমি আমার বিজনেসের ক্ষেত্রে এই চ্যানেলটাকে তৈরি করেছি। আমি চাচ্ছি এর মাধ্যমে আমি কিছু অনলাইন প্রোডাক্ট এখান থেকে স্টার্ট করতে। যেমন আমি এখন কিছু পাইকারিতে কিছু আপুদের উদ্যোক্তা করতে চেষ্টা করতেছি। অনেকে চাচ্ছেন যে কিছু রিজনেবল ধরনের প্রাইসে 3 পিস, সামনে যেহেতু ঈদ কালেকশন, তো আমি চেষ্টা করতেছি যে কিছু টাকা আমি ম্যানেজ করে আমি ভালো কিছু কাপড় চোপড়ে আনবো, এবং এগুলো যতদূর সম্ভব আমাদের অনেকে আছে, আমি যতদূর আমার আশেপাশে আছে তাদেরকেও আমি চেষ্টা করতেছি যে আমার এখান থেকে তারা কিছু একটা করতে পারুক। আমার অনেক দিনের স্বপ্ন যে আমি কারোর জন্য কিছু করব। অনেক নিজের আত্মীয়র জন্য আমি করেছি। আসলে আপনি যার জন্য যতটুকু পানিতে নামবেন, তারা যদি তার মর্ম না বুঝে, আপনি কি তলাইতে তলাইতে একসময় তলানিতে ডুবেই যাবেন। তাই অন্যের কাছে কোনো কিছু আসলে আমাদের আশা করা ঠিক না। তারপরেও আমি আমার আশেপাশে যারা আমার শুভাকাঙ্ক্ষী আছে, যারা আমার বিপদ আপদে অনেক সময় আত্মীয়র থেকে বেশি কাজ করে, অনেক সময় মনে হয় তাদের কষ্ট দেখলে মনে হয় যদি তাদের পাশে আমি একটু দাঁড়াতে পারতাম। এখান থেকে আমার মনে হয় যে আমি চেষ্টা করতেছি যে আমার পাশে যদি কেউকে সাপোর্ট দিতে পারি, বা আমি কারো কোনো কষ্টে সহায়তা করতে পারি। অনেক করেছি আমি আমার জীবনে। এমন এমন মানুষ আছে যাদের একবেলা খেতেও অনেক কষ্ট হয়, আমি তাদেরকে প্রচুরভাবে চেষ্টা করেছি কিছু একটা করার। আমি তো আর বাইরে যেয়ে মানুষের লোক দেখানো আসলে ওইভাবে করতে চাই না। তবে আমি চাই যেহেতু আমার ভিতরে কিছু একটা ভালো কিছু করার ক্ষমতা আছে, এবং আল্লাহ আমাকে সেই তৌফিক দিয়েছে। পরবর্তীতে আপনাদেরকে বলবো যে আসলে মানুষের জীবন কত রকম বৈচিত্র্য, কত ঘাট প্রতিঘাতের থেকে আমরা উঠে আসি। আমরা যদি অতীত ভুলে যাই, অতীত কিন্তু আমাদের ভুলে না। আমাদের সময়ের পরিবর্তনে অতীত অনেক সময় মনে করিয়ে দেয় যে তুমি কেন আমাকে ভুললা। তাই আমাদের অতীত, বর্তমান, ভবিষ্যৎ সব কিছু নিয়েই এগিয়ে চলা উচিত। আর চেষ্টা করি মানুষের উপকার করতে। মানুষ কি ভাবলো কি করলো এটা আমি কখনো পরোয়া করি না। এখন আমার ইচ্ছা আছে যে আমি কিছু উদ্যোক্তা আমি নিজে তৈরি করব। কারো যদি কোনো হেল্প হয় আমার দ্বারা, আমি যতদূর সম্ভব তাদেরকে সেই হেল্পটা করতে চাই। কারণ আমার কাছে পরিচিত অনেক আপুরা আসে যাদের
অবশ্যই মানে পারিবারিক একজনের উপর সোর্স থাকে। আর এখন পরিস্থিতি একটা ফ্যামিলিতে এমন হয়েছে যে আপনি প্রতিটা ফ্যামিলিতে দেখা যায় যে ঢাকা শহরে বাচ্চা-কাচ্চা নিয়ে অনেক কষ্ট করে চলতে হয়, অনেক পজিশন খারাপ থাকে। আমার কাছে তো অনেকে আসে, দেখি আফসোস করে, বলে যে আপু আপনি তো কিছু একটা পারেন, আমরা তো পারি না। তো আমি সেই সব আপুদের জন্য কিছু করতে চাই। আমার কেন যেন মনে হয় ওরা আমার কাছ থেকে কিছু সহায়তা পেলে হয়তো ওদের ভালো হবে। আমি চেষ্টা করতেছি উদ্যোক্তা তৈরি করার, কিন্তু একটা বিষয় কি, একজনের তরফ থেকে কখনো সব কিছু হয় না। আমার হাজব্যান্ড আবার ওইভাবে আমাকে মানে হেল্প করলে আমি অনেক কিছু করতে পারতাম, কিন্তু উনি আমাকে ওইভাবে মানে সাহস যোগায় না, বা আমাকে ওইভাবে সব কিছু একান্ত ছেড়ে দেয় না যে তুমি এটা করো, আমি তোমাকে সহযোগিতা করতেছি। সব কিছু আসলে আমি আমার বিয়ের পর থেকে নিজেই চেষ্টা করি, নিজেই পরিবর্তন আনি। তার লাইফে পরিবর্তন এনেছি। তার কখন কোনটা ভালো হবে, কোনটা খারাপ হবে, সব কিছুই আমাকে দেখতে হয়েছে। এখন নিজেরও বয়স হচ্ছে, চিন্তা করতেছি যে আর কত, তারপরেও করতে হবে। এটাই আমার হয়তো জীবনের একটা গতি ছাড়া আর কোনো গতি আমি আমার ভিতরে দেখতে পাই না। তাই প্রতিটা নারী তার একটা দিক থাকে, সেই দিকটা আসলে কেউ কাউকে বলতে পারে না। আমাদের অনেক মা বোনদের আসলে অনেক সমস্যা, আমি একা তো আর দেশ পরিবর্তন করতে পারবো না। তাই অনেক মা বোন আমার পাশে যেহেতু আসে, আমি তো আমার এলাকায় মোটামুটি অনেক পরিচিত মানুষের পরিস্থিতি দেখি যে তাদের পারিবারিক অনেক সমস্যা আছে, তারা হয়তো লজ্জায় বলতে পারে না, কিন্তু যখন বসি তখন বোঝা যায় যে আসলে পরিবারের এক একটা মানুষের গল্প এক এক রকম। আমি চাচ্ছি যেহেতু আমি কিছু পারি, আমি অন্য ৮-১০টা বোনের জীবনে যেন আলো ফুটাতে পারি, তারা তাদের মতো করে চলতে পারে। তাই আমি আমার এই চ্যানেলটিকে স্টার্ট করেছি, যেন আমার মাধ্যমে তারা কিছু শিখতে পারে, তারা কিছু করতে পারে। আমি আমার কিছু আপুদের অনেকবার বলেছি, যেহেতু আমি সেলাই কাজ পারি, আপনারা আসুন আমার কাছে শেখেন। কিন্তু আসলে দেখবেন যে অনেক সময় মানুষ ফ্রিতেও কিন্তু ভালো জিনিস খেতে চায় না, সন্দেহ করে যে এটা কি আসলে বাস্তব। আমি অনেককেই ফ্রিতেও প্রশিক্ষণ দিয়ে বলছি যে আপনারা ঘরে কিছু কেনেন, ঘরে কিছু কিনে মেশিনের টুকটাক কিছু কাজ করা, ধরেন দরকার হয় আমি আপনাদেরকে দিব, যেটা আপনারা প্রফিট করবেন। এখন আমি দেখছি যে এটাই তারা সম্মতি নেয় না। এখন আমি চিন্তা করছি কিছু 3 পিস আমি নিজের টাকায় আনবো এবং তাদের কাছে দিব, বিক্রি করে তারা তাদের মতো প্রফিট করে নিক। অন্ততপক্ষে তাদেরও কিছু হাতে থাকবে। তো আপনারা সাপোর্ট করুন, আপনাদের সাপোর্টই আমি সামনে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা পাবো। আর যদি আমার চ্যানেলটি আপনাদের ভালো লাগে, অবশ্যই চ্যানেলটি একটি সাবস্ক্রাইব করবেন। এভাবে আমাকে আপনারা সাপোর্ট দিলে আমি আমার ভবিষ্যতে যতটা ভালো কাজ করতে চাই চেষ্টা করব আপনাদের মাধ্যমে করার। আর আমার ভিডিওতে আপনাদের যদি কোনো কিছু বলার থাকে বা কারো জীবনের কোনো কষ্টের কথা আপনারা শেয়ার করতে চান, আমার কাছে আপনারা শেয়ার করতে পারেন। আমি এগুলো বলে বোঝানোর চেষ্টা করব এবং আপনাদের